করেছে। তারা নোটিশ দিয়ে দিয়েছে যে যদি এ সপ্তাহে যুদ্ধবিরতি না হয় তবে আগামী সপ্তাহ থেকে ইরানের সাথে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে। আপনারা কি এ কথার অর্থ বুঝতে পারছেন? ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা আরবদের একটা ইশারা দিচ্ছে, যুদ্ধবিরতি করাও, আমাকে বাঁচাও, তা না হলে যুদ্ধ বেড়ে যাবে এবং তোমাদের উপর ক্ষেপণাস্ত্র এসে পড়বে। আমেরিকা এখন কিছুটা এই ধরনেরই অনুভব করছে, কারণ তারা নিজেদের এতটা ভাব ও প্রভাব দেখিয়ে রেখেছে যে সরাসরি ইরানের মুখে গিয়ে বলতে পারছে না, ভাই মারা বন্ধ করো। বুঝতে পারছেন তো? তাই এখন তারা আরবদের বলছে আগামী যে সপ্তাহটি আসছে সেখানে আমাদের যুদ্ধ আরও বড় আকার ধারণ করবে। যুদ্ধ বৃদ্ধি পাওয়ার অর্থ হলো আরব দেশগুলোর উপর হামলা হবে, আরবে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলোর উপরও হামলা হবে। আমেরিকা এবং আরব দেশগুলো চায় না যুদ্ধ আর এগোক, কারণ এতে আরবদের বিশাল ক্ষতি। ডোনাল্ড ট্রাম্পের বুদ্ধিমত্তা দেখুন। আরবদের হুমকি দিয়ে দিল যে যদি যুদ্ধবিরতি না হয় তবে যুদ্ধ বাড়তে চলেছে। এরপর স্বয়ংক্রিয়ভাবে সব আরব দেশ বলতে শুরু করবে যে তবে তো যুদ্ধবিরতি হওয়াই উচিত। আমেরিকার অবস্থাটা একটু দেখুন। ৩ দিন আগে ইরান যখন হুমকি দিয়েছিল যে আমাদের বেসামরিক অবকাঠামোতে আমেরিকা যদি আর হামলা চালায় তবে আমরা আরবদের উপর জোরালো আক্রমণ শুরু করব। তারপর থেকে আমেরিকা আর ইরানের বেসামরিক অবকাঠামোতে আক্রমণ করেনি। তবে আপনাদের একটা স্যাটেলাইট ছবি দেখাচ্ছে। এটি ইরানের একটি নতুন জায়গা, যেখানে এই দরিয়াবল পরমাণু গবেষণা কেন্দ্র তৈরি করা হচ্ছে। এটি এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। এখানে ইরানের পরমাণু অস্ত্রও নেই এবং তারা এখনো তেমন কিছু করছেও না। তারা শুধু এটি তাদের ইউরেনিয়ামের নতুন একটি ঘাঁটি হিসেবে তৈরি করতে শুরু করেছিল, একদম শুরুর পর্যায়ে ছিল। আমেরিকা সেই জায়গায় বড় ধরনের হামলা চালিয়েছে, যার ফলে সেখানকার কাজ বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ আগে যেসব কর্মকর্তার তথ্য আমার কাছে এসেছে সেসব ইরানিরা জানিয়েছেন যে আবদান অঞ্চলে ছোটখাটো হামলা হয়েছে। তাই এই বিষয়টি মাথায় রাখবেন যে ইরানের উপর আমেরিকা সমুদ্র পথে থাকা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর মাধ্যমে প্রতিদিন ২৪ ঘন্টায় ছোটখাটো হামলা চালিয়ে যাচ্ছে। এয়ার টেস্টফুল, সেখানেও আমেরিকা হামলা চালিয়েছে। ইরানে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ ছুঁয়েছে এবং আহতদের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। আমেরিকা বিশাল এক প্রস্তুতির মধ্যে রয়েছে। তারা মধ্যপ্রাচ্যে তাদের ফুয়েলিং বিমান টানা পাঠিয়ে যাচ্ছে। আমেরিকার সংসদে একটি বিল আনা হচ্ছে, যার মাধ্যমে মূল নিষেধাজ্ঞা তো রাশিয়ার উপর চাপানো হবে। তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই বিলে ইরানকেও যুক্ত করা উচিত এবং ইরানের উপরও একইভাবে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। আমেরিকার জ্বালানি মন্ত্রীর বক্তব্য শুনুন। এই যে আমেরিকার জ্বালানি মন্ত্রী, তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণ উপায়ে এ যুদ্ধ শেষ করতে প্রস্তুত। হ্যাঁ রে ভাই, অবস্থা দেখুন। নিজে বলতে পারছে না, তাই অন্য নেতাদের দিয়ে বলাচ্ছে। বলছেন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে শান্তি প্রতিষ্ঠার জন্য তো দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে। তাই ওপাশ থেকে শান্তির বার্তা এলে আমরাও শান্তি বজায় রাখব। আরে ভাই, তারা তো শান্তিতে ছিল, তোমরাই তো সরাসরি হামলা চালিয়ে খামেনিকে হত্যা করলে, শহীদ করলে। দ্বিতীয়বার যখন আবার এই যুদ্ধ বাঁধল, তখনও যখন খামেনির জানাজা বের হচ্ছিল, তখন তোমরাই ইরানের সীমান্ত এলাকায় হামলা চালিয়েছিলে। একটু দাঁড়ান, সামনে আরও শুনুন। সে আরও বলেছে ইরান যদি কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালী মুক্ত করে দেয়, এর উপর নিজের দাবি ছেড়ে দেয় এবং একে পুরোপুরি স্বাধীন রেখে কোনো দখলদারি না করে, তবে খুব শান্তিতেই যুদ্ধ শেষ হতে পারে। অর্থাৎ এটি তো সেই একই কথা হলো। দুজনের লড়াই, একজন অপরজনকে বলছে ভাই তুই তোর বাড়ি খালি করে দিয়ে চলে যা, তাহলে ঝামেলা মিটে যাবে। দেখুন, আমেরিকার কর্মকর্তারা স্বীকার করছে যে ইরান এ পর্যন্ত তাদের ৩০টি MQ-9 রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। আমার বন্ধুরা, আরবদের এবার লজ্জা পাওয়া উচিত। তাদের বাপদাদারা ভুল ছিল, তবে আজকের প্রজন্ম অন্তত বুঝতে পারছে যে আমাদের কার পক্ষে থাকা উচিত। কিন্তু রক্তের ভেতরে যদি ভুল থাকে তবে আর কি করা যাবে? এবার এই রিপোর্টটি দেখুন, এই মুখটা দেখুন, এই গৃহপালিত কুকুরটাকে দেখুন। এ হলো আরবদের কুকুর, এ হলো আরবদের কুকুর, একজন সাবেক জেনারেল। ইসরায়েল নিউজ চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে সে ইসরায়েলি চ্যানেলে বসে বলেছে ইরান যে বর্বর ও ভয়াবহ হামলা চালাচ্ছে এবং পুরো অঞ্চলকে ঝুঁকিতে ফেলছে, ইরানকে এর পরিণাম ভুগতে হবে। সম্মানিত সুধী, এই আরবরা এখন নিজেদের বিশ্বাসঘাতকতার পরিণামই ভুগছে। সমস্ত মুসলিম এখন এদের আসল রূপ বুঝে গেছে। মুসলমানরা আজ এদের উপর ঠিক সেভাবেই অভিশাপ পাঠাচ্ছে যেভাবে ইসরায়েলি এবং ইহুদিদের উপর পাঠায়। আজ আপনারা নিজেরাই আবার সিদ্ধান্ত নিন, আপনারা কি এই ধরনের ইহুদি ও আরবদের পক্ষে আছেন, নাকি ফিলিস্তিন, ইরানের নিষ্পাপ শিশু, গাজার শিশুদের মতো মজলুমদের পাশে দাঁড়িয়ে আছেন? সবকিছু এখন পানির মতো পরিষ্কার দেখা যাচ্ছে। কে শয়তানের পক্ষে, কে মানবতার পক্ষে, কে দিনের পক্ষে, আর কেই বা পৈশাচিকতার পক্ষে। হরমুজ প্রণালীর এই GIF চিত্রটি দেখুন। এখানে এখন খুব কম জাহাজ চলাচল করছে, তবে ইরান জানিয়েছে যে 2টি জাহাজ তাদের নির্দেশিত পথ দিয়ে যাচ্ছিল না, সেগুলোর দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ আমাদের মনে হচ্ছে এই 2টি জাহাজই বিস্ফোরকের সাথে ধাক্কা খেয়েছে। ইরান টানা ইরাকের কুর্দি যোদ্ধাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। আজও খবর এসেছে যে ইরানি হামলায় 8 জন কুর্দি যোদ্ধা গুরুতর আহত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একটি বিশেষ পডকাস্ট সাক্ষাৎকার এসেছে। এটি সেই পডকাস্ট সাক্ষাৎকার যেখানে আব্বাস আরাকচি বলেছেন আমাদের নিয়ে আমেরিকা 2টি ভুল হিসাব করেছিল।
প্রথমত তারা ভেবেছিল ইরানের উপর এক ঝটকায় হামলা চালিয়ে সব কিছু ধ্বংস করে দেবে। দ্বিতীয়ত তারা ভুল ভেবেছিল যে আমাদের উপর ছোটখাটো হামলা করলেই আমরা নতি স্বীকার করব এবং হার মেনে নেব, কিন্তু তা ঘটেনি। আর শেষ পর্যন্ত আমেরিকাকে যুদ্ধ থামাতে বাধ্য হতে হয়েছে। ইরান এক সাহসী জাতি। এই ঘটনাটি নিজেই আপনাকে বুঝিয়ে দেবে যে ইরানি আসলে কাদের বলে। এই সাক্ষাৎকারে আব্বাস আরাকচি জানিয়েছেন, আমি মার্কিন কর্মকর্তার চোখের দিকে চোখ রেখে বলেছিলাম, তোমরা কি জানো, তোমরা কি কখনো এমন কোনো পরিস্থিতিতে বৈঠক করেছো যে বৈঠকে তোমরা কাদের সাথে বসছো এবং তোমরা যেখানে আছো সেখানেই তোমাদের হত্যা করা হতে পারে জেনেও বসেছো? ইসরায়েল তো আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছিল এবং তা সত্ত্বেও আমরা কোনো ভয় না পেয়ে তোমাদের সামনে বসে কথা বলছি। তোমরা কি কখনো কাউকে এভাবে দেখেছো? মার্কিন কর্মকর্তা একেবারে হতবাক হয়ে গিয়েছিলেন। তারা ধাক্কা খেয়েছিলেন যে আরে এই পরিকল্পনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানলেন কিভাবে? আর এই লোক তো ভয়ও পাচ্ছে না, সামনে বসেও কথা বলছে, উল্টো আমাদেরকে বোঝাচ্ছে। আব্বাস আরাকচি আরও বলেন, আমি তাদের বলেছিলাম যে ইরান ভেনেজুয়েলা নয়, যে তোমরা ভেনেজুয়েলার একজন মানুষকে অপহরণ করলে আর সবাই ভয়ে পিছিয়ে গেল। আমরা এক সাহসী জাতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এটাও নিশ্চিত করেছেন যে আমি সুপ্রিম লিডার মোস্তফা খামেনির সাথে দেখা করিনি। আমার মনে হয় খুব কম মানুষই মোস্তফা খামেনির সাথে দেখা করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এটাও নিশ্চিত করেছেন যে আমি সুপ্রিম লিডার মোস্তফা খামেনির সাথে দেখা করিনি। আমার মনে হয় খুব কম মানুষই মোস্তফা খামেনির সাথে দেখা করেছেন, আর ওনার নিরাপত্তা ও সুরক্ষার জন্য এটাই জরুরি। আব্বাস আরাকচি আরও জানিয়েছেন যে আমাদের পরিকল্পনা আগে থেকেই এটি ছিল যে আমাদের নেতৃত্বকে, আমাদের সুপ্রিম লিডারকে যদি নিশানা করা হয় তবে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও বলেন, আমরা আমেরিকার সাথে আলোচনা চালিয়ে যাব। চাই সেই আলোচনার বৈঠকে সুফলের আশা মাত্র 10% হোক না কেন, তবুও আমরা আমেরিকার সাথে আলোচনা করে যাব। আমি ব্যক্তিগতভাবে ইরানের এই দৃষ্টিভঙ্গির বিরোধী যে প্রতিপক্ষ আক্রমণ চালিয়ে যাক, প্রতিপক্ষ আমাদের 12টা বাজিয়ে যাক, আমাদের সুপ্রিম লিডারকে হত্যা করে দিক, আমাদের অন্যান্য নেতাদের হত্যা করুক, আলী লারিজানির মতো ব্যক্তিত্বকে হত্যা করুক, কিন্তু তাও আমরা আলোচনা করতেই থাকব। তিনি সামনে এও বলেন যে যদি 10 দিন আগেও চুক্তি হয়ে যেত তবে আলী লারিজানি বেঁচে যেতেন এবং আমাদের কিছু শীর্ষ নেতা বেঁচে যেতেন, আমাদের স্টিল প্লান্ট বেঁচে যেত। ভাই সাহেব, এই বিষয়টি আমার মাথায় ঢুকছে না যে আপনি যখন যুদ্ধে নেমেছেন তখন তো ক্ষতি সবচেয়ে বেশি হবেই। তা না হলে যদি চুক্তির এতই তাগিদ থাকে তবে অবিলম্বে আমেরিকার সামনে নতজানু হয়ে যান যে ভাইয়া আমাদের এগ্রিমেন্ট করতে হবে, ডিল করতে হবে। এ ধরনের কথাবার্তার কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে ইরানের স্লোগান ও বিক্ষোভ হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই এক্সপোজ করে দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের সুপ্রিম লিডার শহীদ আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি কোথায় ছিলেন তা শত্রুরা জানত, কারণ এটি ছিল আমাদের নিরাপত্তা ব্যবস্থার একটি বড় গলদ। অর্থাৎ তিনি মেনে নিয়েছেন যে আমাদের আইআরজিসিতে, সেনাবাহিনীতে ও কর্মকর্তাদের মধ্যে বিশ্বস্ততার অভাব বা গাদ্দার উপস্থিত ছিল। এরপরে তাদের উপর হামলা হয়েছে, আর আজকেও সেই গাদ্দাররা রয়ে গেছে। সে নিরাপত্তা ত্রুটি এখনও পুরোপুরি দূর করা যায়নি। এখনও আমাদের অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ এ নিয়ে কাজ করছে। তাহলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই স্বীকার করলেন যে ভেতরে গাদ্দার আছে। তাই ইরানের সবার আগে সেসব লোকদের দিকে নজর দেওয়া উচিত যারা জার্মানি, ফ্রান্স, ব্রিটেন এবং ভারত থেকে সেখানে গেছে, যারা অফিসিয়ালি কোনো কাজ, মাদ্রাসা বা কলেজে গেছে। আমি তাদের কথা বলছি না, কিন্তু এই যে অনেকে মাদ্রাসা পড়ার নামে যাচ্ছে অথচ সেখানে পড়ালেখা করছে না, স্টুডেন্ট ভিসে গিয়ে সেখানে পড়ে আছে, সেসব লোকদের দিকে নজর দেওয়া উচিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটি কিন্তু বেশ আশঙ্কাজনক। ইরানের ভেতরে যে প্রচুর বিশ্বাসঘাতক রয়েছে এই বিষয়টি আমি আগেই টের পেয়েছিলাম। জনাব আব্বাস আরাকচি বলছেন, আমার মতে আমি যতটুকু জানি শত্রুরা জানত যে সকালবেলা সুপ্রিম লিডার ওনার নিজ বাড়িতে আছেন। আমেরিকারও জানা ছিল যে ঠিক কোন সময় হামলাটি চালাতে হবে, আর সেই কারণেই তারা যখন হামলাটি চালায় তখন ইরানের শীর্ষ কমান্ডার এবং আইআরজিসির প্রায় 40 জনের মতো কর্মকর্তা ওনার সাথেই ছিলেন। তাহলে বুঝতে পারছেন এতদিন ধরে আমি যা বলে আসছিলাম এবং যে বিষয়টি নিয়ে আমি চিন্তিত ছিলাম তাই বাস্তব প্রমাণিত হলো। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যখনই প্রশ্ন তুলতাম তখনই মানুষের খারাপ লাগতো। অনেকে বলতো 1-2 টাকার মানুষ নাকি ইরানের কাছে জবাবদিহি করতে চাইছে। অথচ আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজে স্বীকার করছেন যে তাদের সারিতে গাদ্দার রয়েছে, নিজেদের মানুষদের মধ্যে বিশ্বাসঘাতক রয়েছে, নিরাপত্তার বড় ত্রুটি রয়ে গেছে, আর সেই ত্রুটি আজও দূর করা যায়নি। যাই হোক, এখন ইরানকে, বিশেষ করে যারা বিদেশি নাগরিক রয়েছে তাদের উপর সবচেয়ে আগে কড়া নজর রাখতে হবে। পাশাপাশি ইরানের সংবেদনশীল পদে থাকা কর্মকর্তাদের উপরও নজরদারি চালাতে হবে। বর্তমানে ইরানের সুপ্রিম লিডারকে যেভাবে আত্মগোপনে রাখা হয়েছে তা একটি অত্যন্ত সঠিক এবং